ঢোল, খোল, করতাল আর বেহালার সুরে গাইছেন একদল বাউল, সাথেই সতীর্থরা সুর মেলাচ্ছেন। এই চিত্র নরসিংদীর কাউরিয়াপাড়া এলাকায় বাউল ঠাকুরের আখড়ার। বাউল সাধক ও ভক্ত অনুসারীদের পদচারণায় উৎসব মুখর আখড়া ধাম। মরম্মী এই সাধকের কাছে সাধনাই মূল ধর্ম। আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য মেলায় প্রতি বছরই দেশ বিদেশ থেকে আসেন বাউল সাধকরা, তুলে ধরেন মানব প্রেম ও দেহতত্ত্বের গান। আমার ঠাকুর সংসারে থেকে যে মানব প্রেম, ওই মানব প্রেম দর্শন বিজ্ঞানের জন্য আমার ঠাকুরের মেইন উদ্দেশ্য। একটি মানুষ যখন গুরুর হাত ধরবে, গুরুর করণ করবে, তখন তার দেহমুক্ত হয়ে যায়। আমাদের গুরু ভাই বোন যারা আছে সবাই একত্রিত হয়, ঠাকুরের গুণগান করা হয়। মানুষের মন বিকাশের জন্য, জ্ঞান লাভ করার জন্য এখানে সাধনা করা হয়। আমরা হিন্দু শাস্ত্রমতে এটাকে বলে জ্ঞানবত্ত। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এদিকে বাউল মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের দেয়া জ্বলছে এক একটি প্রদীপ। সেই সাথে মহাযজ্ঞ ও পূজার্চনার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীরা। অন্যদিকে মেলাকে ঘিরে বাঙালির চিরচেনা মুখরোচক খাবার, খেলনা, গৃহস্থালির তৈজসপত্র, আসবাবপত্র, বিভিন্ন ধরনের মাটি ও বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, যে পরিস্থিতি, আমরা সকলে যাই পৃথিবীর নরসিংদীতে অর্থাৎ সারা বাংলাদেশে একটা শান্তিময় পরিবেশ বজায় থাকুক, বাউল ঠাকুরের কাছে আমাদের এই প্রার্থনা। এটা হচ্ছে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী বাউলের মেলা। আমি গত 19 বছর ধরে এখানে আসি, শুধু মনস্কামনা পূরণের জন্য না, মেলায় ঘোরাঘোরা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে। এখানে সারা ডিস্ট্রিক্টের মানুষ আছে, বাইরের থেকে মানুষরা, ইন্ডিয়া থেকে মানুষ আসে। আজকে স্নান করছি, নদীতে বাতি দিছি, তারপরে এখানে বাতি নিয়ে আসছি, বাতি দিছি, লুট দিছি। আগের মতো তেমন কিছু আর ওরকম ভাবে দোকান আসলে উঠে না, সেই ঐতিহ্যবাহী দোকানগুলো আর নাই। 940 বঙ্গাব্দে নরসিংদীতে আবির্ভাব ঘটেছিল এক বাউল ঠাকুরের। নিজেকে তিনি শুধু বাউল বলেই পরিচয় দিতেন। তার স্মরণেই এই মেলার আয়োজন। বিগত 940 সালে এসেছেন তিনি। এর পূর্বে তেল্লা, বিক্রমপুর, আরও বিভিন্ন জায়গায় তিনি ওখানে পদাচারণ করছেন, ধর্ম আলোচনা করছেন। বুধবার থেকে শুরু হওয়া মেঘনা তীরে ঐতিহ্যবাহী এই মেলা চলবে রোববার পর্যন্ত। সময় সংবাদ, নরসিংদী।